হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে ডেপ্রিসিয়েশনের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথের সলিউশন করতে চলেছি। দেখো, তার আগে আমরা অনেকগুলি ডেপ্রিসিয়েশনের ম্যাথ করে নিয়েছি এবং ডেপ্রিসিয়েশন কি মেথডে হয় সবগুলি জিনিস নিয়েও আমরা আলোচনা করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এবার বসু এন দাসের সিলেক্টিভ প্রবলেমস থেকে কোয়েশ্চেন নাম্বার এবার 17 দেখা যাক। ঠিক আছে, 17 নম্বর কোয়েশ্চেনটাকে কি বলছে সেটাকে দেখা যাক। কোয়েশ্চেনটা বলছে বি কোম্পানি লিমিটেড পারচেজ মেশিন অ্যাজ ফলো। দেখো, আমাদের দিয়ে দিয়েছে কত তারিখ কি মেশিন কেনা হয়েছে। ঠিক আছে, 1/4/2011 একটা মেশিন কেনা হয়েছে 60,000 টাকা দিয়ে, 1/10/2011 কিনা হয়েছে 40,000 টাকা দিয়ে, এবং 1/7/2012 একটা মেশিন কিনা হয়েছে 20,000 টাকা দিয়ে। ভালো কথা, তাহলে দেখা যাক তারপর কি বলছে। অন 1/1/2013 2013 1 তারিখ, 1 জানুয়ারি মাসের 1 তারিখ, 1/3 অফ দ্য মেশিন হুইচ ওয়াজ পারচেজ অন 1/4/2011, যেটা 1/4/2011 যে মেশিনটা কিনা হয়েছিল 60,000 টাকা দিয়ে, তার 1/3 মিনস 20,000 টাকার মেশিন বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এবং এটা বিক্রি করা দিয়ে হয়েছে কত টাকা দিয়ে? 6,000 টাকা দিয়ে। ভালো কথা, দি মেশিন ওয়াজ, এবং বলছে আমাদের কি ডেপ্রিসিয়েশন দিতে হবে ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে, মিনস কি আমাদের স্টেট লাইন মেথডে দিতে হবে 10% করে। তাহলে আমাদের কি বলছে, আমাদের 3 বছরের আমাদের ডেপ্রিসিয়েশনের ঘর দেখাতে বলছে। এটা হলো 2011, 12 এবং 13, আর বছর শেষ হয়ে আমাদের বলছে ডিসেম্বরের 31 তারিখ। একদম সিম্পল অঙ্ক। প্রথম আমি দেখব যে প্রথম মেশিন কত তারিখ কিনেছিল। এটা কিনেছিল 1/4/2011-তে। ঠিক আছে, তাহলে প্রথম এন্ট্রি দেব। দেখো, 1/4/2011 টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমার ফার্স্ট মেশিন কিনা হয়েছিল কত টাকা দিয়ে কিনা হয়েছিল? 60,000 টাকা দিয়ে। ঠিক আছে, একদম সিম্পল হিসাব, 60,000 টাকা দিয়ে মেশিন কিনা হয়েছে। তারপরে কি দেখো, আমার আমার কি ডেপ্রিসিয়েশন, আমার কি বছর শেষ হবে 31 ডিসেম্বর। তাহলে কি তার আগে আরেকটা মেশিন কিনা হয়েছে কত? 1/10। ঠিক আছে, 1/10/2011 তার একটা মেশিন কিনা হয়েছে। টু আবার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট। আর এবার 2 নম্বর মেশিনটা কিনা হয়েছিল 40,000 টাকা দিয়ে। খুবই ভালো কথা, তাহলে এবার দেখা যাক তারপরে কি হয়েছে। দেখো, দুটো মেশিন কিনা হয়েছে, তাহলে দুটো মেশিনের পরে কি এবছর আর কি কিছু হয়নি, তাহলে আমার কি ডেপ্রিসিয়েশন দিতে হবে কত তারিখ? 31 তারিখ আমাদের বছর শেষ হয়, 31 ডিসেম্বর 2011 শেষ হবে, বাই আমাদের কি দিতে হবে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এবার আমার কথা হলো দুটো মেশিন আছে, ডেপ্রিসিয়েশন দিতে হবে, তাহলে আমরা এটা ওয়ার্কিং নোটটা করে নিই। ওয়ার্কিং নোট 1। দেখো, আমরা কি করব? ওয়ার্কিং নোট 1 এখনো লেখা নেব। ওয়ার্কিং নোট 1, ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ ডেপ্রিসিয়েশন। ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ ডেপ্রিসিয়েশনের ভ্যালু হিসাব করছি। দেখো, ফার্স্ট মেশিনের জন্য, ঠিক আছে, আমাদের ফার্স্ট মেশিনের জন্য ডেপ্রিসিয়েশন হবে মেশিন নাম্বার 1। মেশিন নাম্বার 1 জন্য ডেপ্রিসিয়েশন কত হবে? দেখো, দাম কত ছিল? 60,000 টাকা। ঠিক আছে, 60,000 টাকা মেশিনের দাম ইনটু ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট করে? 10% করে। ঠিক আছে, সিম্পলভাবে। আর এটা কি পুরো বছর ব্যবহার করেছি? না, পুরো বছর ব্যবহার করিনি, 4তে ব্যবহার করেছি। তাহলে 4, 5, 6 এভাবে গুণে নিলে দেখলে আমাদের 9 মাস এটা ব্যবহার করেছি 12 মাসের মধ্যে। তাহলে প্রথমটা ডেপ্রিসিয়েশন কত আসবে হিসাব করে দেখা যাক এখানে। ঠিক আছে, 60,000 টাকা, 60,000 ইন্টু 10% ইন্টু আমাদের হয়ে যাবে 9/12। তাহলে আমাদের সিম্পলভাবে 4500, 4500 প্রথমটা ডেপ্রিসিয়েশন। মেশিন নাম্বার 2, 2 নম্বর মেশিন যেটা কিনেছিলাম 40,000 টাকা দিয়ে, ইন্টু 10% ডেপ্রিসিয়েশন দেবো, এবং 3 মাসের জন্য ডেপ্রিসিয়েশন দেবো, কারণ কি 10-এ কিনেছি, তাহলে 10, 11, 12 3 মাসের জন্য ডেপ্রিসিয়েশন দেবো। তাহলে এটা ডেপ্রিসিয়েশন দেখা যাক হিসাব করে কত হয়। এখানে দেখো 1,000 টাকা, কারণ 1,000 টাকা এসে গেল। ঠিক আছে, তাহলে আমরা 1,000 টাকা ডেপ্রিসিয়েশন দিয়ে দিলাম। তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন কত আসলো? 5,500 টাকা। ঠিক আছে, আমাদের টোটাল ডেপ্রিসিয়েশনই দরকার। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অফ এজ অন, আমাদের ডেট কত তারিখ ছিল? 31/12/2011। ডেপ্রিসিয়েশন কত ছিল? 5,500 টাকা। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন দিয়ে দিলাম। এবছর আর কিছু হয়নি, তাহলে বছর ক্লোজ করে দিই আমরা ব্যবসা। ঠিক আছে, এখন দেখা যাক মেশিন কত আছে। এখানে টোটাল কত ছিল? 1 লাখ। ঠিক আছে, 1 লক্ষ টাকা। তাহলে এখানেও আমাদের কত হয়ে যাবে? এজ ইট ইজ 1 লক্ষ টাকাই হয়ে যাবে। তাহলে 1 লক্ষ টাকা লিখে নিলাম। 1 লক্ষ থেকে আমার কত? 94,500 টাকা থাকবে। ঠিক আছে, আমাদের বিয়োগ করে দেবো, তাহলে আমাদের কি বাকি অ্যামাউন্টটা বেরিয়ে যাবে 94,500 টাকা। আর এটা কি হয়ে যাবে? 31/12/2011
বাই ব্যালেন্স, এটা কি হয়ে যাবে আমাদের সিডি ক্রেডিট ডাউন কত হয়ে যাবে। এবার দেখো এটাকে আমরা কি পরের বছর নিয়ে যাব, মিনস কি 1/1/2012 টু ব্যালেন্স ব্রট ডাউন কত হয়ে যাবে আমাদের 94,500। ঠিক আছে, স্টেট লাইন মেশিন, স্টেট লাইন মেথডে করছি, তার জন্য কি আলাদা আলাদা করে মেশিনগুলি লিখতে হচ্ছে না যে 1 নম্বর মেশিনের দাম কত, 2 নম্বর মেশিনের দাম কত। তাহলে দেখা যাক তারপরে কি হয়েছে। তারপরে কি করছে দেখো, 2012-তে কি আমাদের একটা নতুন মেশিন কিনেছে, কত 2012-তে মেশিন কিনেছে 20,000 টাকা দিয়ে। ঠিক আছে, সেটা কিনেছে কত তারিখ, এটা কিনেছে 1/7/2012-তে টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট একটা নতুন মেশিন কিনা হয়েছে, এটা হলো মেশিন নাম্বার 3 নম্বর মেশিন কিনেছে 20,000 টাকা দিয়ে, 20,000 টাকায় মেশিন কিনেছে। দেখো 3 নম্বর আমাদের কি 2012-তে আর কিছু হয়নি, তাহলে এবার আবার ডেপ্রিসিয়েশন হিসাব করবো। তাহলে কি আমাদের ডেপ্রিসিয়েশন 31/12/2012-তে এবার ডেপ্রিসিয়েশন দেবো। তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে দেখা যাক হিসাব করে, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার কি তাহলে এবার ওয়ার্কিং নোট টু দেখো এবার কয়টা মেশিন আসবে, এবার টোটাল 3টা মেশিন আসবে। প্রথম 2টো মেশিন তো আছেই, এখন একটা নতুন মেশিন কিনেছি, তাহলে 3টা মেশিনের ডেপ্রিসিয়েশন হবে। তাহলে আমরা কি লিখে নেব, ওয়ার্কিং নোট টু। এবার ডেপ্রিসিয়েশন হিসাব করছি আমরা। ঠিক আছে, ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, প্রথম মেশিনের ডেপ্রিসিয়েশন, তাহলে কি মেশিন নাম্বার 1-এর ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, প্রথম মেশিন কত ছিল দেখো 60,000 টাকা, আর এটা 10% পুরো বছরই ব্যবহার করেছি, দ্বিতীয় বছর তো পুরো ব্যবহার করেছি। তাহলে 60,000 টাকার আমাদের 10% কত হয়ে যাবে, একদম সিম্পলভাবে পুরো ভ্যালু আসবে 6,000 টাকা আসবে। তারপরে মেশিন নাম্বার 2ও পুরো ব্যবহার করেছি আমরা। ঠিক আছে, তাহলে এটা 40,000 টাকা দাম ছিল, ডেপ্রিসিয়েশন কত 10%, তাহলে আমাদের কত 4,000 টাকা আসলো। এবং মেশিন নাম্বার 3 এটা পুরো ব্যবহার করিনি আমরা, মেশিন নাম্বার 3 দাম কত ছিল 20,000 টাকা, ব্যবহার করেছি কত 10% ডেপ্রিসিয়েশন ইন্টু 6/12, তাহলে কত হয়ে যাবে দেখো এখানে 10% মিনস 2,000 অর্ধেক হয়ে যাবে, তাহলে 1,000 টাকা ডেপ্রিসিয়েশন আসবে এটা। তাহলে আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন কত হয়ে গেল 11,000 টাকা। টোটাল ডেপ্রিসিয়েশন অন কত তারিখ আমাদের 31/12/2012, ডেপ্রিসিয়েশন 11,000 টাকা আসলো টোটাল ডেপ্রিসিয়েশন। তাহলে এখানে লিখে নেব 11,000 টাকা। প্রথম মেশিন ফুল ব্যবহার করেছি, দ্বিতীয় মেশিনটা ফুল ব্যবহার করেছি, তার জন্য কি প্রথমটার ফুল ডেপ্রিসিয়েশন, দ্বিতীয়টার ফুল ডেপ্রিসিয়েশন। আর এটা স্টেট লাইন মেথড কি চলছে, তাহলে প্রথম যত টাকা কিনেছিলাম তার উপরে ডেপ্রিসিয়েশন হবে বারবার। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক দাম কত আছে আমাদের, তারপরে বছর কত হয়ে যাবে দেখো এখানে কত হয়ে যাবে 1 লক্ষ, আমাদের সিম্পল 1,14,500 টাকা ডেপ্রিসিয়েশন, 1,14,500 টাকা, 1,14,500। এবার লেস করে দেবো 11,000, দেখে যাক কত হয় 1,14,500 মাইনাস এখানে সিম্পলভাবে হয়ে যাবে 1,03,500 টাকা। ঠিক আছে, 1,03,500 টাকা, 1,03,500 টাকা আসলো। ঠিক আছে, সেটা কি হয়ে যাবে 31/12/2012 বাই ব্যালেন্স আমাদের কি হয়ে যাবে সিডি। আবার কি এটাই পরের বছর আসবে ব্রট ডাউন হয়ে। ঠিক আছে, এখানে হয়ে যাবে 1/1/13-তে টু ব্যালেন্স বিডি ব্রট ডাউন কত হয়ে যাবে 1,03,500। এবার দেখো কি হয়েছে, এবার একটা মেশিন বিক্রি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার পুরোটা মেশিন বিক্রি করেনি, এটা হলো সবচেয়ে বড় কথা, যে পুরোটা মেশিন তারা বিক্রি করেনি। কত বিক্রি করেছে, মেশিনটা যত কিনেছিল তার বিক্রি করেছে 1/3। ঠিক আছে, 1/3 মেশিন বিক্রি করেছে। তাহলে দেখো এটা রাফ করে দিই। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। দেখো আমরা কি করবো, এবার ওয়ার্কিং নোট ছাড়া এটা করা যাবে না। দেখো ওয়ার্কিং নোটে আমরা কি করব, একদম আমরা কি মেশিনটার যে কত % বিক্রি করেছে এবং এটার কত লস হয়েছে সেটা হিসাব করব। দেখো একদম সিম্পলভাবে আমরা হিসাব করি যে মেশিনটা বিক্রি করেছিল প্রথম তো বিক্রি করেছে, তাহলে বিক্রি করলে কি এন্ট্রি আসবে দেখো 1/1/2013-তে বিক্রি করেছে বাই ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে কত 6,000 টাকায় বিক্রি করেছিল, যে মেশিনটা 6,000 টাকা ঢুকে গেল। কিন্তু এবার আমার কি মেশিনটা বিক্রি করে লাভ হয়েছে না লস হয়েছে সেটা তো বের করতে হবে, প্রফিট বা লস কিছু তো হবে। তাহলে কি আমরা লিখে নেব ওয়ার্কিং নোট 3। দেখো এবার আমার কি লস বা লাভ তো হবেই। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস
of sales of machine, calculation of the value of profit and loss of sales of machine, sales of machine, মেশিনারি। ঠিক আছে, মেশিনারি বিক্রি করে আমার লস হয়েছে না লাভ হয়েছে। আবার মেশিনের টোটাল আমার কত টাকার মেশিনটা ছিল যেটা বিক্রি করেছি 1/3। ঠিক আছে, দেখো আমাদের কত ছিল আমার কততে কিনেছিলাম 1/4/2011 মেশিনটা বিক্রি করেছি। এবার পুরোটা বিক্রি করিনি, মেশিনটা কতটুকু ছিল 60,000। এবার যেটা বিক্রি করেছিলাম সেটা কি 60,000 না, এটা কত ছিল 1/3, মিনস কি 60,000-এর 3 ভাগের 1 ভাগ বিক্রি করেছি। মিনস কি মেশিনটার দাম ছিল আমাদের 20,000 টাকা। ঠিক আছে, মেশিনটার দাম কত ছিল 20,000 টাকা। তাহলে লেস করে দেবো কি এখান থেকে, তাহলে আমার প্রথম লেস করে দেবো ডিপ্রিসিয়েশন অন আমাদের কত, প্রথম 31/12/2011 ডিপ্রিসিয়েশন গেল। কিন্তু 2011 কিনছিলাম, তাহলে 2011 প্রথম ডিপ্রিসিয়েশন গিয়েছিল কত, প্রথম 1 আমার ডিপ্রিসিয়েশন পুরোটার কত 5,000 টাকা গিয়েছিল আমার পুরো মেশিনটার ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, আমাদের যে মেশিনটা ছিল সেটা ডিপ্রিসিয়েশন কত ছিল, ওই দেখো জিনিসটার দাম ছিল 60,000 টাকা, 60,000 টাকা দাম ছিল। ঠিক আছে, ইন্টু আমার ডিপ্রিসিয়েশন কত হয়েছিল 10%, মিনস কি 6,000 টাকা। এটার উপর কি আমার পুরো বছর তো ব্যবহার করিনি, 9 মাস ব্যবহার করেছিলাম, তাহলে 9 মাস ডিভাইডেড বাই কত 12, তাহলে আমার কি 4,500 টাকা এসেছিল। 4,500 টাকা কি পুরো 60,000 টাকার মেশিনটার উপর ডিপ্রিসিয়েশন। তাহলে আমি কি কত টাকার মেশিন বিক্রি করে দিচ্ছি 20,000 টাকার। তাহলে দেখো 60,000 টাকার উপরে যদি আমার আসে কত এত টাকা, তাহলে কি এটাকে 1/3 করে দেবো, 3 ভাগের 1 ভাগ, এটারও 1/3 করে দিলাম, 3 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 দিয়ে ভাগ করলে দেখো কত আসবে 1,500 টাকা। 1,500 টাকা প্রথম বছর আমার ডিপ্রিসিয়েশন চলে গেল 1,500 টাকা। ঠিক আছে, 1,500 টাকা কীভাবে হলো, 60,000 টাকার মেশিনের উপর আমার ডিপ্রিসিয়েশন কত আসছিল, প্রথম মেশিনটা ওয়ার্কিং নোটটা তো মুছে দিয়েছি, এটার উপর আমার ডিপ্রিসিয়েশন এসেছিল কত 4,500। ঠিক আছে, 4,500 টাকার উপর আমার কি পুরো বছর আমার কি পুরো 60,000 টাকার মেশিনের উপর 4,500 টাকা। তাহলে এটার 1/3 করে দেবো, কারণ 1/3 মেশিনে বিক্রি করেছিলাম, তাহলে ডিপ্রিসিয়েশন 1/3 আসবে। তাহলে কি আমার মেশিনটার দাম কত হয়ে গেল, দেখো এখানে লেস হয়ে গেছে, এটা লেস করে দিলে আমার কত হবে, তাহলে আমার 18,500। দেখা যাক আমাদের 20,000 টাকার মেশিন ছিল মাইনাস 1,500 টাকা 2011 ডিপ্রিসিয়েশন, তাহলে 18,500 টাকা ডিপ্রিসিয়েশন ছিল। কি তা এটা কত ছিল 1/1/2012-তে ছিল মেশিনের দাম 18,000। তারপরে বছর তো ডিপ্রিসিয়েশন গেছে। ঠিক আছে, 12তে তো আমরা ডিপ্রিসিয়েশন দিয়েছি, তাহলে এবার 12তে কি পুরো বছর ব্যবহার করেছি, তাহলে ডিপ্রিসিয়েশন ঠিক আছে অন আমাদের কত 31/12/2012-তে। এবার কি 20,000 টাকার ছিল মেশিনটার দাম, পুরো ডিপ্রিসিয়েশন দিয়েছি, পুরো ডিপ্রিসিয়েশন দিলে কত হবে 2,000 টাকা হবে, আরও 2,000 টাকা লেস হয়ে যাবে। তাহলে 2,000 টাকা লেস হলে কত হবে 16,500 টাকা। ঠিক আছে, এবার লেস করে দেবো কি মেশিনটার দাম, লেস কি হবে সেলস ভ্যালু, সেলস ভ্যালু কত 6,000 টাকা। তাহলে আমার কি দেখো আমার জিনিসের দাম ছিল কত 16,500 টাকা, বিক্রি করছি কত 6,000 টাকা, তাহলে লস হয়েছে কত 10,500 টাকা আমার লস। তাহলে কি হয়েছে লস অন সেলস, এটা কি হয়েছে আমার লস হয়েছে, সেলস করতে গিয়ে আমার লস হয়েছে, কত হয়েছে লস 10,500 টাকা। তাহলে এটা এন্ট্রি দিতে হবে কত তারিখ, আমি 1/1/2013-তে জিনিসটা বিক্রি করেছি, বাই এটা কি হয়ে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে হবে কি লস অন সেলস, একদম সিম্পল। দেখো কত টাকা বিক্রি করেছিলাম 10,500 টাকা আমার লস হয়েছে। ঠিক আছে, সিম্পলভাবে লসটা আমি হিসাব করে নিয়েছি, লস হয়েছে কত টাকা এটাও হিসাব করে দিলাম। তাহলে আমার কি পরে আবার ডিপ্রিসিয়েশন হিসাব করতে হবে, কারণ এই বছর আমরা নতুন আর কিছু কিনিনি, তাহলে ডিপ্রিসিয়েশন হিসাব করতে হবে কত 31 তারিখ, 31/12/2013-তে ডিপ্রিসিয়েশন হিসাব করতে হবে। এবার যে ডিপ্রিসিয়েশন হিসাব করুন প্রথম মেশিনটা, দেখো আমি লিখে দিচ্ছি, এটা আমার কি ওয়ার্কিং নোট করতে হবে বাই ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। দেখো আমি এখানে হিসাব করে নিচ্ছি, তোমরা কি ওয়ার্কিং নোট লাগে কি ডিপ্রিসিয়েশন অন আমার ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ ডিপ্রিসিয়েশন। প্রথম কি কোন বছর ডিপ্রিসিয়েশন হিসাব করছি 2013-তে, প্রথম যে মেশিনটা ছিল সেটা কি এখন দেখো 60,000 টাকা ছিল, কিন্তু 20,000 টাকা বিক্রি করে দিয়েছি, তাহলে মেশিনটার দাম এখন কত আছে 40,000 টাকা মেশিনটার দাম আছে। আর এটা কি পুরো বছর ব্যবহার করেছি, আর এটা স্টেটমেন্ট মেথড, তাহলে 4,000 টাকা ডিপ্রিসিয়েশন আসবে। দ্বিতীয় যে মেশিনটা আছে সেটা তো আর কিছু বিক্রি করিনি, তাহলে কি 40,000 টাকার উপর আবার 10%, তাহলে এটার উপরও আমার কত 4,000 টাকা আসবে। আর যে 3 নম্বর মেশিনটা, দেখো 3 নম্বর মেশিনটা কিনেছিলাম কবে, দেখো 1/7/2012-তে কিনেছিলাম, কিন্তু 2013-তে পুরো ব্যবহার করেছি, তাহলে 20,000 টাকার মেশিন, আর যেটা 2013-তে এসে পুরো ব্যবহার করেছি, তাহলে এটার উপর ডিপ্রিসিয়েশন কত আসবে 2,000 টাকা।
তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন কত আসলো? দেখো 4 4 8 আর 10, 10,000 টাকা প্রথম টোটাল ডেপ্রিসিয়েশন আসলো। ঠিক আছে, ক্যালকুলেশন করে ভ্যালু করে দেবো, হিসাব করে দেবো। দেখো এবার কত আসে, 1 লাখ, আমাদের 1,03,500, 1,03,500। তাহলে কি আসবে? 1,03,500। এবার লেস করে দেবো সবগুলি, যদি লেস করে দেওয়া যায় দেখা যাক কত হয়। 1,03,500 মাইনাস হয়ে যাবে প্রথম 6,000 মাইনাস 10,500 মাইনাস এখানে আরও 10,000। ঠিক আছে, তাহলে আমাদের সিম্পলভাবে এখানে ভ্যালু আসবে 77,000 টাকা। ঠিক আছে, 77,000 টাকা। তাহলে এটা কি হয়েছে? এখানে হয়ে যাবে 31 তারিখেই বাই ব্যালেন্স আমাদের কি হয়ে যাবে সিডি। এটাকে আবার ব্রড ডাউন করে দিতে পারি এখানে। ঠিক আছে, আর আমাদের কত 3 বছরের অঙ্ক করতে বলেছে, 11 অঙ্ক করতে, 12 করতে এবং 13 করতে। আমরা 11, 12, 13 তিনটাই করে দিয়েছি। দেখো একদম সিম্পল হবে। তাহলে আমাদের কি 17 নাম্বার কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল। তারপরে যদি এই কোয়েশ্চেনগুলির মধ্যে বুঝতে যে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।